নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর রায় মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের গণিতের তৃতীয় স্কুলটির প্রশ্ন উত্তর। আগের দুটি ক্লাসে আমি তোমাদের প্রথম এবং দ্বিতীয় স্কুলটির প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই, আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। এবারে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে 30 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা। প্রথমেই বলিস, দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। যে কোন 15টি আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ আলোচনা করিয়ে দেব, দেখে নাও। দেখো 1/3 যোগ 1/9 যোগ 1/18 সমান কত, এটা খাতায় করে দেখাচ্ছি, দেখে নাও। দেখো আমি অঙ্কটা টুকে নিয়েছি, এবার 3, 9, 18 লসাগু করব। 3, 9 আর 18, 3 1 3, 3 3 9, 3 6 18, আবার 3 দিয়ে যাবে, 3 1 3 1 3, 3 2 6, 3 গুণ 3 গুণ 2, 3 থেকে 9, 9 2 18। এখানে 3 আছে, এখান থেকে 3 বাদ দিলে কত থাকবে, 3 2 6, তাহলে 1 গুণ 6 যোগ 9 আছে, 9 বাদ দিলে কত থাকবে, 2, 1 গুণ 2 যোগ 18 আছে, 3 থেকে 9, 9 2 18, 1 গুণ 1, 6 1 6, 2 1 2, 1 1 1, 18, 6 1 2 8 আর 1 9, 9/18, এটা কাটাকুটি যাবে, 9 1 9, 9 2 18, তাহলে কত হলো 1/2। তাহলে এটা কত হলো 1/2। ক্ষয়ের প্রশ্নটি বলছে শূন্যস্থান পূরণ করো। 9/7 হলো একটি ড্যাশ ভগ্নাংশ, একটি অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। তারপরে বলেছে দেখো 23/5 ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। কিভাবে করব, দেখো এটা ভাগ করব, 5 4 এ 20, 3 নামবে, কত হবে 4 পূর্ণ 3/5। 4 যোগ 1/5 কে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। দেখো এটা লিখে নিচ্ছি, এটা কিভাবে করব, 5 লিখবো, 5 4 এ 20 যোগ 1, কত হবে 21/5। তাহলে 4 যোগ 1/5 কে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে কত হয়েছে, 21/5। শূন্যস্থান পূরণ করো। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান ড্যাশ ভাগ 4 কি হবে, বাহুর দৈর্ঘ্যের সূত্র হচ্ছে পরিসীমা ভাগ 4। একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 15 মিটার। বাগানটির চারিদিকে বেড়া দিতে কত মিটার বেড়ার প্রয়োজন। দেখো অঙ্কটা করেছি যে আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এবার দৈর্ঘ্য আর প্রস্থ তোমাদের বলে দিয়েছে, দৈর্ঘ্য 40 মিটার আর প্রস্থ 15 মিটার। দেখো সেটাই লিখেছি, 2 গুণ 40 যোগ 15 মিটার। এবার 40 আর 15 যোগ করলে কত হবে, 55। 2 গুণ 55 মিটার, 2 এর সাথে 55 গুণ করলে কত হবে, 102 মিটার। অতএব বাগানটির চারিদিকে বেড়া দিতে 110 মিটার বেড়ার প্রয়োজন। তোমাদের আমি বারবার বলছি যে তোমরা এই সূত্রগুলি মুখস্থ করবে। তারপরে 6টা বলেছে, দেখো সরল করো। দেখো সরলটা কি দেওয়া আছে, 6 গুণ 5 গুণ 4 ভাগ 8 ভাগ 5 গুণ 7। তাহলে প্রথম আমরা এই গুণটা করবো, 5 6 30 গুণ 4 ভাগ 8 ভাগ 5 গুণ 7। এবার এই 30 আর 4 গুণ করবো, 30 আর 4 গুণ করলে কত হবে, 120 ভাগ 8 ভাগ 5 গুণ 7। এবার এই দুটো ভাগ করব, 120 আর 8 ভাগ করলে কত হবে, 15। দেখো ভাগটা তোমাদের করে রেখে দিচ্ছি, 8 1 8, 8 পর 9 10 11 12 4, 0 নামবে, 5 8 40, কত হলো 15। দেখো 15 ভাগ 5 গুণ 7। এবার 15 আর 5 গুণ করবো, 3 5 15, 3 গুণ 7, 3 7 21। ভালোভাবে বুঝে নাও, তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে বর্গীচয়ের অঙ্কটা বলেছে, দেখো সমান 100 ভাগের 57 ভাগকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। এটা কি হবে, 57/100 হবে। দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে, দুটো শূন্য আছে তাই দুটোর আগে দশমিক বসবে।
শূন্যস্থান পূরণ করো। আয়তকার চিত্রের অর্ধ পরিসীমা সমান দৈর্ঘ্য যোগ কি হবে? আয়তকার চিত্রের অর্ধ পরিসীমা সূত্র হলো দৈর্ঘ্য যোগ প্রস্থ। শূন্যস্থান পূরণ করো। 213.25, এটাকে দেখো আমাদের কি করতে হবে, স্থানীয় মান অনুসারে বেগে লিখতে হবে। কি আছে, 200 যোগ 13 মানে 10 যোগ 3 যোগ 2 আছে, দেখো দশমিকের পর একটা সংখ্যা মানে 2/10 হবে, যোগ 5 আছে, দশমিকের পর দুটো সংখ্যা তাই দুটো শূন্য বসেছে, 5/100। এইভাবে তোমাদের এই বিশ্লেষণটি করে লিখতে হবে। 472.84 কে কথায় প্রকাশ করো। কি হবে, 472 দশমিক বা দশাংশ 472 বা 8.4 এইভাবেও লিখতে পারো, 8.4 এইভাবেও লিখতে পারো। 1.25 কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। 1.25 কে সামান্য ভগ্নাংশে কিভাবে প্রকাশ করবো, দেখো 1, 2, 5, দশমিকের পর দুটি সংখ্যা আছে, দুটো শূন্য বসবে, এটা কাটাকুটি যাবে, 5 দিয়ে যাবে, 5 2 10 0, 5 2 10 11 12, 5 5 25, 5 5 25, 5 4 20, কত হচ্ছে 5/4। ডয়েরটা বলেছে শূন্যস্থান পূরণ করো। 8.05 টাকা সমান কত টাকা কত পয়সা, 8 টাকা 5 পয়সা। 23/1000 সমান কত, এটা কিভাবে বের করব? দেখো এটা তোমরা একবারও লিখে দিতে পারো এইভাবে, 3টে শূন্য আছে তাই 3টের আগে দশমিক বসবে, এখানে দুটি সংখ্যা আছে তার আগে শূন্য বসাবো, দেখো 3টে সংখ্যা হয়ে গেল, 3টে সংখ্যার আগে দশমিক বসলো। আবার তোমরা এইভাবেও ভাগটা করতে পারো, 23 লিখে দিলে 0.0 বসলো আর একটা শূন্যকারে শূন্য বসবে, 2000, 003 শূন্য বসবে, 3 0, 3 1000-এ 3000। দেখো এইভাবেও তোমরা ভাগটা করতে পারো। তাহলে এটা কত হবে, 0.023। তারপরে দন্তন্য একটা বলেছি, শূন্যস্থান পূরণ করো। 75 পয়সা সমান কত টাকা? দেখো অঙ্কটা এইভাবে করেছি, আমরা কি জানি 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 75 পয়সা সমান 0.75 টাকা। এটা আমরা কিভাবে পেয়েছি, 75-এর সাথে 100 ভাগ করে পেয়েছি। 75/100, দুটো সংখ্যা দুটো শূন্য আছে তাই দুটোর আগে দশমিক বসবে, তাই দুটোর আগে দশমিক বসেছে, 0.75 টাকা। ভাগটা করে দেখিয়েছি, দেখে নাও। এইভাবে তোমাদের এই অঙ্কগুলো বের করতে হবে, যখন পয়সা বলে দেবে টাকা চাইবে তখন এইভাবে তোমরা বের করবে। তারপর বলেছি 140টি ইটকে বর্গাকারে সাজালে প্রতি সারিতে কটি করে ইট থাকবে। দেখো কি বলেছিল, বর্গাকারে সাজাতে, এটা একটি বর্গাকার চিত্র। বর্গাকার চিত্রে কি 4টি বাহুই হয় সমান, তাহলে 140টি ইটকে বর্গাকারে সাজালে প্রতি সারিতে কটি করে ইট থাকবে। দেখো 1টি 2টি 3টি 4টি বাহু সমান, তাহলে কি করবো, 140-এর সাথে 4 ভাগ করব। দেখো ভাগটা করে দেখাচ্ছি, 140 আর 4, 4 3 12, 2 0 4 5 20, কত হচ্ছে 35, তাহলে 35টি করে ইট থাকবে প্রত্যেকটি সারিতে। দেখো এই সারিতে এই সারিতে এই সারিতে এই সারিতে প্রত্যেকটি সারিতেই থাকবে 35টি করে ইট। তারপরে থার্ডটা বলেছে বিয়োগ করো। 135.00 টাকা বিয়োগ 78.50 টাকা। দেখো বিয়োগটা করেছি 135.00 টাকা আর 78.50 টাকা। 0 5 থেকে এটা 10 ধরতে হবে, 5 হাতে রইল 1, 8 আর 9, 10 11 12 13 14 15 6 হাতে রইল 1, 7 আর 8, 8 থেকে ধরতে হবে 13, 8 9 10 11 13, 5 হাতে রইল 1, 1 মিলে 0, বাদিকে 0 বসে না তাই লিখিনি। কত হলো 56.50 টাকা। তারপরে দুইটা বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তুমি 50.50 টাকার বই, 25 টাকার খাতা, 5.50 টাকার পেন ও 3 টাকার একটি পেন্সিল কিনলে। জিনিসগুলি কেনার পরেও তোমার কাছে আরো 20 টাকা ছিল, তাহলে প্রথমে তোমার কাছে কত টাকা ছিল? দেখো বই কিনেছি 50.50 টাকা, খাতা কিনেছি 25 টাকার, পেন কিনেছি 5.50 টাকার আর পেন্সিল কিনেছি 3 টাকার। প্রত্যেকটা দেখো এই 4টি যোগ করে হয়েছে 84.00 টাকা। তাহলে জিনিস কেনার পরেও আমার কাছে 20 টাকা ছিল, প্রথমে তাহলে আমার কাছে কত টাকা ছিল? প্রথমে আমার কাছে টাকা ছিল 84.00 টাকা থেকে 20.00 টাকা যোগ করতে হবে, তাহলে প্রথমে আমার কাছে ছিল 104 টাকা।
তারপরে কয়েকটা বলেছি সরল করো। দেখো সরলটা করে নিয়েছি। তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী 50 বিয়োগ প্রথম বন্ধনী 2 যোগ 3, প্রথম বন্ধনী ক্লোজ দ্বিতীয় বন্ধনী ক্লোজ যোগ 15 তৃতীয় বন্ধনী ক্লোজ ভাগ 12, এটা দেওয়া আছে। তাহলে আমরা প্রথম কিসের কাজ করব? প্রথম বন্ধনী। 50 বিয়োগ এ দুটো যোগফল হবে 5, যেমন লেখা ছিল লিখে দিয়েছি। এবার দ্বিতীয় বন্ধনীর কাজ করব, মানে বিয়োগ আছে, বিয়োগটা করব। 50 বিয়োগ 5 করলে হবে 45 যোগ 15 ভাগ 12। এবার এই দুটো যোগ করব তৃতীয় বন্ধনীর কাজ। 45 আর 15 যোগ করলে হবে 60, 60 ভাগ 12, 60 ভাগ 12 করলে কত হবে? 5 5 12 60। কত সহজেই আমরা পেয়ে গেলাম। এরপর গয়েরটা বলেছি একটি আয়তকার খেলার মাঠের পরিসীমা 256 মিটার এবং দৈর্ঘ্য 74 মিটার, ওই মাঠটির ক্ষেত্রফল কত? দেখো এই অঙ্কটা আমি এইভাবে করেছি যে আমরা জানি প্রস্থ সমান কি অর্ধ পরিসীমা বিয়োগ দৈর্ঘ্য। দেখো এখানে 256 টাকা বলে দিয়েছিল পরিসীমা, তাহলে অর্ধ পরিসীমা মানে কি অর্ধেক, তাহলে 256/2 কাটাকুটি করে হয়েছে 128, আর দৈর্ঘ্যটা বলে দিয়েছিল 74 মিটার, সেটা লিখেছি। এবার 128 আর 74 বিয়োগ করেছি, কত হয়েছে? 54 মিটার। এবার মাঠটির ক্ষেত্রফল চেয়েছিল। ক্ষেত্রফলের সূত্র কি জানি? দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমরা এখানে প্রস্থ পেয়ে গেলাম 54 মিটার, আর দৈর্ঘ্য তো বলেই দিয়েছিল 74 মিটার। তাহলে 74 আর 54 গুণ করলে কত হবে? 3996 বর্গ মিটার। দেখো এখানে আমি গুণটা করেও দেখিয়ে দিয়েছি। তারপরে ঘরেরটা বলেছি বিয়োগ করো। দেখো বিয়োগটা লিখে নিয়েছি। 10 পূর্ণ 5/7 বিয়োগ 5 পূর্ণ 4/14। প্রথম পূর্ণ ভাগ নিতে হবে, এই দুটোকে গুণ করে এটার সাথে যোগ করতে হবে। 5 7 10 70 আর 5 75, 75/7, 5 14 70 আর 4 74, 74/14। এবার 7 আর 14 লসাগু করেছি। 7 1 7, 7 2 14, কত হয়েছে? 14। এবার দেখো এখানে তো 7 ছিল, তাহলে এখান থেকে যদি আমরা 7 বাদ দিই কত থাকবে? 2। 75 গুণ 2 হবে বিয়োগ এখানে 14 ছিল, তাহলে দুটোই বাদ চলে যাবে, কি হবে? 1। 74 গুণ 1। 75 গুণ 2 করলে কত হবে? 150 বিয়োগ 74 1 74। 150 আর 74 বিয়োগ করলে কত হবে? 76। 76/14। এবার এটা আমাদের পূর্ণ ভাঙতে হবে। কিভাবে ভাঙবো? ভাগ করে। দেখো ভাগটা করেছি 5 14 70, 6টা হয়ে গেছে, ভাগ শেষ। তাহলে 5 পূর্ণ 6/14। এবার 6/14টাকে আবার কাটাকুটি যাবে 2 দিয়ে। 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 5 পূর্ণ 3/7। তারপরে ওয়ার্ডটা বলেছি তুমি 15/8 কিগ্রা চাল কিনেছো আর তোমার দাদা 13/10 কিগ্রা চাল কিনেছে। তোমরা দুজনে মোট কত কিগ্রা চাল কিনেছো? তাহলে দুটোকে আমাদের যোগ করতে হবে। 15/8 যোগ 13/10। এবার কি করব? 8 আর 10 লসাগু করব। দেখো 2 4 দুগুণে 8, 5 2 10, 2 গুণ 4 গুণ 5, 5 4 20 আর 2 40, 40 হয়ে গেছে লসাগু। এখানে 8 আছে, 4 দুগুণে 8 বাদ দিলে থাকছে 5। 15 গুণ 5 যোগ 10 আছে, 5 আর 2 10, বাদ দিলে থাকছে 4, 13 গুণ 4। এবার 15 আর 5 গুণ করলে কত হবে? 5 15 75 যোগ 4 13 52। 75 আর 52 যোগ করলে হবে 127, 127/40। এবার আমাদের এটা পূর্ণ ভাঙতে হবে। কিভাবে ভাঙবো? দেখো 127 কে 40 দিয়ে ভাগ করবো। 4 3 12, 120 হচ্ছে, 7টা হয়ে যাবে, ভাগ শেষ। তাহলে কত হচ্ছে? 3 পূর্ণ 7/40 কিগ্রা। অতএব আমরা দুজনে মোট 3 পূর্ণ 7/40 কিগ্রা চাল কিনেছি। তারপরে জয়েরটা বলেছি সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তকার ও একটি বর্গাকার জমি আছে। আয়তকার জমির দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 20 মিটার। প্রতি মিটার বেড়ার দাম 7 টাকা হলে বর্গাকার জমিটি বেড়া দিতে কত খরচ হবে? দেখো লিখেছি আয়তকার জমির দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 20 মিটার। তাহলে জমিটির পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 গুণ দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 20 মিটার বলে দেওয়া ছিল। 40 আর 20 যোগ করলে হবে 60, 2 গুণ 60 মিটার সমান 120 মিটার। অতএব দিয়ে লিখেছি বর্গাকার জমিটির পরিসীমা 120 মিটার। এটা তো আমরা পেয়ে গেলাম। এবার বর্গাকার জমিটির প্রতি পাশের দৈর্ঘ্য পরিসীমা বাই 4, মানে পরিসীমা ভাগ 4। এখানে পরিসীমা বলে দিয়েছিল 120, তাহলে 120 আর 4, তাহলে 4 3 12, কত হচ্ছে? কাটাকুটি করলে বা ভাগ করলে হবে 30। তাহলে দৈর্ঘ্য কত পেয়ে যাচ্ছি? 30 মিটার। অতএব বর্গাকার জমিটি প্রতি পাশে বেড়া দিতে খরচ হবে 30 গুণ 7 সমান 210 টাকা। তারপরে 6টা বলেছি একটি বাঁশের 2/13 অংশ লাল, 1/3 অংশ সবুজ ও 8/39 অংশ হলুদ রং করেছি। কত অংশ রং করা বাকি আছে? দেখো করেছি বাঁশটি রং করা হয়েছে 2/13 যোগ 1/3 যোগ 8/39।
13, 3 আর 39 লসাগু করে কত হয়েছে? 39 লিখেছি। এবার এখানে 13 আছে, এখান থেকে 13 বাদ দিলে পড়ে থাকছে 3, তাহলে 2 গুণ 3 যোগ 3, এখান থেকে 3 বাদ দিলে পড়ে থাকছে 13, 1 গুণ 13 যোগ 39 বাদ দিলে কিছু পড়ে থাকছে মানে 1, 8 গুণ 1, 3 2 6, 13 1 13, 8 1 8, 6 13 আর 8 যোগ করলে হবে 27, 27 বাই 39 কাটাকুটি করেছি, 3 দিয়ে 3 না 27, 3 13 39, 9 বাই 13 অংশ। এবার রং করা বাকি আছে 1 বিয়োগ, এটা ধরে নিতে হবে যে 1 অংশ, তাহলে রং করা বাকি আছে 1 বিয়োগ 9 বাই 13 অংশ। 13 লসাগু, 13 1 13 বিয়োগ 9, 13 বিয়োগ 9 করলে কত হবে? 4, 4 বাই 13 অংশ, তাহলে রং করা বাকি আছে 4 বাই 13 অংশ। এই যে 1, এটা সম্পূর্ণ অংশ, এটা মানে লগেও যা হবে হরেও তাই হবে। তাহলে এটা আমি তোমাদের দেখালাম না, এটা এরপরে এই লাইনটা তোমরা করতে পারো 13 বাই 13 বিয়োগ 9 বাই 13, এটা করলে তারপরে এই লাইনটা করবে, এভাবেও করতে পারো, যেটা সুবিধা হবে তোমরা সেটা করো। তারপর বর্গীর একটা বলেছি 12 পূর্ণ 2 বাই 3 মিটার লম্বা একটি দড়ির 2 পূর্ণ 5 বাই 11 মিটার কেটে নিলে কত মিটার পড়ে থাকবে? এই অঙ্কটা তোমাদের আগের পৃষ্ঠাটিতেও ছিল। দেখো করেছি, পড়ে থাকবে 12 পূর্ণ 2 বাই 3 মিটার বিয়োগ 2 পূর্ণ 5 বাই 11 মিটার। এবার পূর্ণ ভাঙতে হবে, 3 12 36, 2 38 বাই 3 মিটার বিয়োগ 11 দুগুণে 22 আর 5 যোগ করলে কত হবে? 27, 27 বাই 11 মিটার। 3 আর 11 লসাগু করলে হবে 33। এবার দেখো তো তোমাদের আমি লসাগুটা করে দেখাচ্ছি। 3 গুণ 11 সমান 33। এবার 3 আছে, এখান থেকে 3 বাদ দিলে পড়ে থাকছে 11, তাহলে 38 গুণ 11 বিয়োগ 11 আছে, 11 বাদ দিলে পড়ে থাকছে 3, 27 গুণ 3। এবার 38 আর 11 গুণ করলে হবে 418 বিয়োগ 27 আর 3 গুণ করলে হবে 81, 418 আর 81 বিয়োগ করলে হবে 337, 337 বাই 33। এবার এটা আমাদের পূর্ণ ভাঙতে হবে। দেখো ভাগ করেছি 33 1 33, 7 নামিয়েছি, শূন্য হয় 7টা হয়ে গেছে ভাগশেষ, তাহলে কত হয়েছে পূর্ণটা? 10 পূর্ণ 7 বাই 33 অংশ। আশা করছি তোমাদের আমি অঙ্কগুলো বোঝাতে পারলাম। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।